আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে নতুন রকমের নতুন স্বাদের পিঠা বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। সম্পূর্ণ ইউনিক একটা পিঠা রেসিপি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 3 চামচ। এখানে আমি বড় চামচের উঁচু করে 3 চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আর ময়দা দিয়ে দিচ্ছি 3 চামচ, আটা নিলেও হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘি অবশ্যই দিতে হবে, তাহলে এই পিঠাটা খেতে বেশি টেস্টি হবে। এখন আমি ভালোভাবে বলক চলে আসছে, চুলাটা লো আঁচে করে আমি গুঁড়া দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ লো আঁচে রেখে দিয়ে তারপরে অনবরত নেড়েচেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। এরকম ঘন টাইট হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচের অর্ধেক, দিয়ে আমি ভালো করে মথে নিব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। মথা হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে একটু লম্বা করে নিচ্ছে। এইরকম করে নিয়ে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এই চামচ দিয়ে আমি এইরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। আমি ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে আরও বড় বড় করেও বানাতে পারেন। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন অনেকগুলো হয়েছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিলাম, দিয়ে আমি তুলে নিচ্ছি। এইরকম কালার হলেই তুলে নিতে হবে। আর দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে। সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি মালাইয়ের মধ্যে দিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করেও নেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি এলাচ 2টা আর দারচিনির টুকরা 2টা, দিয়ে আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে, দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনি দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই, তাহলে গলে যাবে। পিঠাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর পিঠাগুলো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। বেশি সময় রাখা যাবে না, তাহলে গলে যাবে। আধা ঘন্টার মধ্যেই দেখুন পিঠাগুলো একদম নরম তুলতুলে ফুলে রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল 3 চামচ গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি নরম তুলতুলে মজার পিঠা। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এত কম সময়ে এত কম উপকরণ দিয়ে যে এত মজার একটা পিঠা তৈরি করা যায়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। আমি একটা কেটে দেখাচ্ছি, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। অনেক টেস্টি হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।